कांची और कांचीपुरम। क्लियर? आशी তাহলে সেই অর্ডার অনুযায়ী যদি বলতে হয় তাহলে যেখানে রাষ্ট্রকূটদের শেষ হয়েছে সেখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি পল্লবদের উৎপত্তি। এখানে যেটা হয়েছিল বলে ম্যাক্সিমাম টেম্পল, ম্যাক্সিমাম টেম্পল আর্কিটেকচার, তাই তো? কোথায় দেখেছিলাম আমরা? পল্লবদের সময় দেখেছিলাম। পল্লবদের রুলারের কথা বললে যার কথা ফাউন্ডার আসে তার নাম সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণুকে আমরা ফাউন্ডার বলবো। কেন স্যার আপনি শিবস্কন্দ বর্মনকে বলবেন না? শিবস্কন্দ বর্মন ঠিক রাজা নয়, ঠিক আছে? রাজা বলতে যেটা বলে তার টেরিটরি তৈরি করা, তার অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা, এটা শুরু হয়েছিল এই সিংহ বিষ্ণুর সময়। এবার এই সিংহ বিষ্ণু থেকে যে রুলারগুলোকে আমরা পরপর পেয়েছিলাম তার মধ্যে একটা খুবই ইম্পর্ট্যান্ট রুলার ছিল মহেন্দ্র বর্মন ওয়ান। very very important ruler. Mahendra Varman one of the popular ruler of Pallab dynasty because he was a good author. একজন খুব ভালো লেখক, যত বড় রাজা তার থেকে বড় হচ্ছে একজন লেখক। এবং তার একটা বই আছে, দেখবে এটা তোমরা পেয়েছো কোশ্চেনে, মত্তবিলাস প্রহসনম। মত্তবিলাস প্রহসনম, দেখো নামের শেষে প্রহসন কথাটা আছে। প্রহসন কথাটা মানে হচ্ছে কিছু একটা নির্দেশ উনি করতে চাইছেন, এবং এই বইটা থেকে পরিষ্কার বোঝা গেছিল যে তিনি হচ্ছে খুব এনজয় করতে ভালোবাসেন আমাদের কোন জায়গাটাকে, সংস্কৃতিটাকে, কালচারটাকে, তাই তো? এবং যার জন্য ওনার একটা টাইটেল হয়ে গেল মত্তবিলাস। অ্যাডিকশন অফ, যার মানে এনজয়মেন্ট। অ্যাডিকশন অফ এনজয়মেন্ট, এই হচ্ছে মত্তবিলাস। এবার উনি শুধু মত্তবিলাস নামটাই কিন্তু নিলেন না, তার সঙ্গে আরো একটা নাম নিলেন, সেটা কি? গুণভার। গুণভার, যার ওয়েটেজটা রয়েছে কিসের জন্য? প্রচুর কোয়ালিটির জন্য, তাই তিনি গুণভার। এবং একই সঙ্গে সঙ্গে মত্তবিলাস গুণভারের সঙ্গে সঙ্গে তাকে বলা হলো কি? তাকে বলা হলো চিত্তকারী। এবার চিত্তকারীকে কেউ কেউ চৈত্যকারীও বলতে পারে, যে যেহেতু তিনি অনেক কিছু তৈরি করতে ভালোবাসতেন তাই তিনি চিত্তকারী। তাহলে গুণভার, মত্তবিলাস, চিত্তকারীর সঙ্গে সঙ্গে তার আরেকটা নাম ছিল বিচিত্র চিত্ত। হ্যাঁ, বিচিত্র চিত্ত এই জন্যই বলছে যে তিনি এনজয়মেন্টটাকে কখনো রিডিউস করতে চাইতেন না, যত খারাপ অবস্থায় আসুক। স্যার উনি মত্তবিলাস একটা বই লিখলেন, এই নামগুলো তিনি অ্যাডপ্ট করলেন, তারপরে তিনি স্যার কি করেছিলেন? তারপরেই আছে সেই ধাক্কাটার কথা যেটা আমি আগে বলেছিলাম, যেটা হয়েছিল ব্যাটল অফ পাল্লালুরের যুদ্ধ, তাই তো? পাল্লালুরের যুদ্ধের সময়টা 630, এই পাল্লালুরের যুদ্ধটা হয়েছিল আমাদের পুলকেশী টু, চালুক্য, বাদামির চালুক্য রুলার পুলকেশী টু এর সঙ্গে। কিন্তু এই যুদ্ধটা উনি প্রতিহত করতে গিয়ে উনি কিন্তু মারা যান, ঠিক? এবং উনি যখন মারা যাচ্ছেন
সেরকম একটা অবস্থার মধ্যে থেকে তার ছেলেরা এটাকে কন্টিনিউ করে। বেশ স্যার, এটার কি কোনো ইনস্ক্রিপশনে উল্লেখ আছে? আমি আগেই বলে দিয়েছিলাম কিটা হচ্ছে আইহোল ইনস্ক্রিপশন। আইহোল ইনস্ক্রিপশনে কিন্তু এর উল্লেখ ছিল। এবার যখন আমরা এই রাজার পর চলে যাব আরেকজন রাজা নরসিংহবর্মন। যাকে আমি এক কথায় বলছি গ্রেটেস্ট রুলার। পল্লবদের উনি হচ্ছেন শ্রেষ্ঠ রাজা। স্যার আপনি কিসের পরিপ্রেক্ষিতে আর কি দিক থেকে আপনি বলছেন? আছে যুক্তি তো অবশ্যই আছে। প্রথম যুক্তিটা বলে দিই, উনি কিন্তু ওনাদের সবচেয়ে বড় এনিমি, সবচেয়ে বড় শত্রু যিনি ছিলেন, মানে আমাদের পুলকেশী টুকে কোন যুদ্ধে হারালেন? ব্যাটেল অফ মুনিমঙ্গলম। এগুলো দেখবে যে কেরল পিএসসি, তামিলনাড়ু পিএসসি, ওড়িশা পিএসসি, এতে এই কোশ্চেনগুলো খুব দেয়, যুদ্ধের কোশ্চেনগুলো, যেখানে মণিমঙ্গলমের যুদ্ধে উনি পুলকেশী টুকে হারিয়ে দিলেন এবং নিয়ার অ্যাবাউট 640 or 42-তে আমাদের চালুক্যদের অনেক টেরিটরি উনি নিজের আন্ডারে নিয়ে আসলেন। এই ভদ্রলোকের একটা চেতনা ছিল, স্পিরিচুয়াল চেতনা, এবং এই স্পিরিচুয়াল চেতনা থেকে উনি ঠিক করেন যে আমি একটা 7 চ্যারিয়ট টেম্পল তৈরি করব। এটা উনি ভেবেছিলেন, কাজ শুরুও করেছিলেন। এবার দেখো, দারুণ একটা প্রশ্ন করি তোমাদের। 7 চ্যারিয়ট, 7 চ্যারিয়টস হয়ে গেল টেম্পল। এখানে স্যার 5 জন বলে দিতে পারবো আমরা, 5টা রথ আমরা বলতে পারবো। এই চ্যারিয়টের মধ্যে 5টা চ্যারিয়ট অনায়াসে বলে দেবো, কারণ ওটা হচ্ছে পঞ্চপাণ্ডব, তাই তো? বেশ, তাহলে স্যার প্লাস যে 2 টেম্পল ছিল, বাবু একটু আস্তে সারিয়ে করছে, সঙ্গে আর যে 2টো টেম্পল, এই 2টো টেম্পল কিসের? ঠিক মনে রাখবে, একটা হচ্ছে দ্রৌপদী, আর একটা লোককে এর সঙ্গে আরেকজন হচ্ছে, সে হচ্ছে কৃষ্ণ। পঞ্চপাণ্ডব প্লাস দ্রৌপদী প্লাস কৃষ্ণ ইজ ইকুয়াল টু 7 চ্যারিয়ট টেম্পল। 1984-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেললো 7 চ্যারিয়ট টেম্পল অফ মহাবলীপুরম। ঠিক আছে স্যার, 2006-এর WBCS এর পিলিট যে কোশ্চেনটা ছিল, হু ওয়াজ দ্য বিল্ডার অফ 7 চ্যারিয়ট টেম্পল অফ মহাবলীপুরম, তাতে আপনি যে অ্যান্সারটা বলছেন নরসিংহবর্মন 1, সেটা ছিল না। তাহলে আমরা অ্যান্সার কি করব? ঠিক মনে রাখবে, এই 7 চ্যারিয়ট টেম্পলটাকে কমপ্লিট করেছিলেন যিনি, শেষ করেছিলেন, সেটা হচ্ছে নরসিংহবর্মন 2। তাহলে 1 নেই অপশানে, তাহলে অ্যান্সার কি হবে? নরসিংহবর্মন 2। পরিষ্কার বৃষ্টি, বুঝতে পেরেছ? চান্দীপ, যেহেতু ও কমপ্লিট করলো সেই জন্য ওর নামটা দিল, কিন্তু নরসিংহবর্মন 1-এর নামটা দেয়নি, তাই ওটা আমরা অ্যান্সার নিলাম। এটা একটা কনফিউশন থাকে, আমি